عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتخلل الصف من ناحية إلى ناحية يمسح صدورنا ومناكبنا ويقول لا تختلفوا فتختلف قلوبكم وكان يقول إن الله وملائكته يصلون على الصفوف الأولين বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাতারের মধ্যে প্রবেশ করতেন। কাতারের মধ্যে প্রবেশ করে তিনি আমাদের কাঁধ এবং সিনার উপর স্পর্শ করতেন। আমাদের কাঁধ এবং সিনা স্পর্শ করে বলতেন লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা ভিন্ন হয়ে যেও না, তাহলে তোমাদের অন্তর সমূহ ভিন্ন হয়ে যাবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়ালিন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রথম দিকের কাতার সমূহের উপর রহমত নাজিল করেন। এই হাদিসটি আবু দাউদের 664 নম্বর হাদিস। কাতার বিষয়ক যেসব হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে এটিও একটি। এই হাদিসে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। 1 নম্বর বিষয়, কাতার সোজা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরূপ ভূমিকা ছিল। 2 নম্বর বিষয়, কাতার সোজা করে না দাঁড়ানোর ক্ষতি কী। 3 নম্বর বিষয়, প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত কী। এই 3টি বিষয় এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনার ইন্তেকাল 71 হিজরিতে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার জন্য তিনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাতারের মধ্যে প্রবেশ করতেন এবং কাতারে প্রবেশ করে ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা, তিনি আমাদের কাঁধ এবং সিনার উপর স্পর্শ করতেন। কেন স্পর্শ করতেন? এটা দেখার জন্য যে একজনের কাঁধ বা একজনের বুক সিনা অপরজনের কাঁধ বা সিনা থেকে সামন দিকে বা পিছন দিকে আছে কিনা, এই বিষয়টি পরীক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সিনার উপর এবং কাঁধের উপর স্পর্শ করতেন। 2 নম্বর বিষয়, কাতার সোজা করে না দাঁড়ানোর ক্ষতি কী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আমাদেরকে কাতার সোজা করতেন, কাতার সোজা করার সময় এই কথা বলতেন যে লা তাখতালিফু, তোমরা ভিন্ন রকম হয়ে যেও না, এক একজন এক একভাবে দাঁড়িও না, যদি দাঁড়াও ভিন্নভাবে যদি দাঁড়াও ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরসমূহ ভিন্ন হয়ে যাবে। এটি ছিল 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, যে মসজিদের মধ্যে অনেকগুলি কাতার থাকে, তার মধ্যে সামনের দিকের যে কাতারগুলি থাকে সেই কাতারে দাঁড়ানোর ফজিলত। তো ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়ালি, প্রথম দিকের কাতার সমূহের উপর রহমত নাজিল করেন। তাহলে এই হাদিসের মধ্যে আবু দাউদের 664 নম্বর হাদিসে এই 3টি বিষয় আলোচনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়ানোর কোনো কথা নেই।